ক্রসফায়ার, গুম, খুনের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পাশাপাশি দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, জমি দখল, অর্থ পাচারের নানা অভিযোগে জর্জরিত সাবেক আইজিপি বেনজির আহমেদ অবশেষে পাপ বাপকেও ছাড়ল না। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বেনজির। অনেকেই বলছেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও ক্ষমতার ঠিক কতখানি অপব্যবহার করলে অপরাধের এমন বিশাল সাম্রাজ্য গড়ে তোলা যায়। বেনজির আহমেদ ছিলেন তারই জলজ্যান্ত প্রমাণ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি বেনজির আহমেদ। ঘটনার সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও আছে বেনজিরের বিরুদ্ধে। তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার ও গুমের নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি বিভাগ তার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সরকারি কর্মকর্তা হিসেবে তার অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করার কথা থাকলেও তিনি নিজের আসল পরিচয় গোপন করে সাধারণ নাগরিক হিসেবে বেসরকারি পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট অধিদপ্তরের তদন্তে উঠে আসে, সরকারি অনুমোদন বা এনওসি ছাড়াই বিদেশ ভ্রমণ ও ট্রানজ্যাকশনের সুবিধা নিতেই তিনি এই জালিয়াতি করেছিলেন। ক্ষমতার দাপট দেখিয়ে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পায়ের 25% শেয়ারের মালিকানা নেন বেনজির। রিসোর্টটি বানাতে বন বিভাগের ভাওয়াল রেঞ্জের প্রায় 11 বিঘা সরকারি জমি জোরপূর্বক দখল করা হয়েছিল, যেখানে বন কর্মকর্তারাও তখন ছিলেন নিরুপায়। বেনজিরের সবচেয়ে বড় সম্পদের সাম্রাজ্য গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট, যা প্রায় 1400 বিঘা জমির ওপর নির্মিত। আয়ের কোনো উৎস না থাকলেও কাগজপত্রে রাতারাতি ব্যবসায়ী বনে যান তার স্ত্রী জিশান মির্জা। দেশের বিভিন্ন স্থানে শুধু তার নামেই অন্তত 240 বিঘা জমি পাওয়া যায়। তদন্তে দেখা যায়, স্ত্রীর সম্পদের পরিমাণ স্বামী বেনজিরের চেয়েও প্রায় 13 গুণ বেশি। আইজিপি থাকার শেষ 3 বছরে তার পরিবারের সদস্যদের নামে আরও 466 বিঘা জমি কেনা হয় এবং 19টি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়। তদন্ত শেষে দুদকের মামলায় তার নামে 11 কোটি 4 লাখ টাকার সরাসরি অবৈধ সম্পদ ও তথ্য গোপনের প্রমাণ মেলে। আইনের হাত থেকে শেষ রক্ষা হলো না সাবেক এই আইজিপির। বেনজিরের এই পতন মনে করিয়ে দেয়, ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলা রাজপ্রাসাদও একদিন এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাইশা মালিহা, সময়ের আলো।